আস্তে করো না আবে জি দেখেন কি অবস্থা, বিকালবেলা কিরকম কাজ করতেছে। দেখেন এই না করো, ইউটিউবে না করো। দেখেন কাজের ছেলে কাজ করছে, দেখছেন? এই দেখেন এইসব কাজ ওর। এখন এই আল্লাহ, তুমি এত কাজ করতে লেগে গেছো। এখন আপনারা বলবেন সাথে ময়লা কেন? ভাই ময়লায় ক্লিন করা চলতেছে এখন। দেখেন বিরিয়ানি কিনে আনছে, দেখছেন? এটা আমি কি বলবো বলেন? আবার এই যে বিরিয়ানি কিনে আনছে, चने वाली बिरयानी पाकिस्तान में অনেক ভালো बनती है। আবার বিরিয়ানি আনছে যে চিনি, এটা হচ্ছে ই বলে কিসের বিরিয়ানি? কিসের বিরিয়ানি বলছো? চিনিয়ালি বলতে चने चने ডালের বিরিয়ানি। আচ্ছা गोरा और ताकत किसने? बाबर एक मिनट यू आर कंट्री कहते इंग्लैंड है वो करता है मैं भी था लड़का। हां लड़का मैं भी था फिर क्या कह रहे? हसड़ा गया बात कर रहे हो? मैं मेरे लिए चाय बनाई है, ये देखो इलायची वाली, आए हाय हाय लौंग पा के इलायची पा के, ये देखो আমি খাবো। এরা তো ব্যাস আমরা যদি দেখে একবার বাসটা রুমে তো কোনো নামে নেই। বাসটা রাত তো মুশকিল से रात करता है वो ना पड़े तो बाहर ही रहेगा। आज मौसम भी बड़ा प्यारा पाकिस्तान का, ये देखो बादल बादल है, बहुत प्यारा मौसम है, ये देखो। এই বেডটা মানে এই মাঞ্জাটা নিয়ে অনেক প্রশ্ন যে এটা কিসের মাঞ্জা, এটা কি পাকিস্তানে কি বেড ব্যবহার করে না? আসলে এটা আসলে মাঞ্জা। এটা দেখেন ছাদের উপরে রাখছি আমরা, এটা বসার জন্য, মাঝে মধ্যে বসে গল্প করার জন্য। ছাদে অনেক সময় চেয়ার ইউজ করে না, তো আমাদের চেয়ারও আছে, বাট পাকিস্তানে সব বাসায় মাঞ্জা ইউজ করে। এই মাঞ্জায় একটা মানুষ ঘুমানো যায়। এটা কিন্তু কোক না, আপনারা বলবেন যে কোক, এটা হচ্ছে নেক্সট কলা পাকিস্তানের। হ্যাঁ, তো এই জিনিসটা আমার প্রচুর লাগে, আর আমি তো একটু মোটা হওয়ার ট্রেনিং করতেছি, তাই জন্য আমার এগুলো অনেক দরকার হয়। এই দেখেন আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন, আমি তো এভাবেই করি। আপনারা তো আমার অনেক রান্নার ভিডিও দেখেছেন। বড় বড় এখানে বড় বড় পিসও আছে আমার মধ্যে, এই পিসগুলো বেশি টেস্টি, বড়গুলো। মিষ্টি অনেক না? তুমি মিষ্টি পাইছো? জামগুলো অনেক মিষ্টি আজকে। যে অলওয়েজ গরুর মাংস খাইতে হচ্ছে আমার, আসলে আর ভালো লাগতেছে না গরুর মাংস। বিসমিল্লাহ। আমি কি করবো বলেন, আমি একটার বেশি খেতে পারি না, এগুলো আমার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জারা খান। সকালে শুরুটা হয়ে গেছে, দেখেন এখনো বিছানাটা গোছাই নেই। বিছানায় মাত্র ঘুম থেকে উঠলাম আমরা। এই যে আমার বর ফ্রেশ হয়েছে, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তার মধ্যে বাসটা চলে আসছে। বাসটাকে এখন খাবার দিতে হবে। ও সকালবেলা অনেক ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগে। দেখেন এই যে আমি হাত দিলেও কিছু বলে না, দেখছেন? এরকমই একটা মোরগ আমার, মাশাআল্লাহ। এখন ও খাবে, ওকে খাবার দিতে হবে। কুछ बोलता नहीं ना तेरे। এই দেখেন ওলে বাবা, বাবা মেরে ছোটা ভাই, মেরা ভাইয়া, ওরে আমি ছোটা ভাই বলি। দেখেন এখন ও খাবার খাবে, কি পরিমাণে খিদা লাগছে দেখছেন? এটা হচ্ছে সকালবেলার একটা কাহিনী। মাত্র ভোর হয়েছে, আমি কিন্তু ওদেরকে দেখাচ্ছি, আপনারা আমাকে দেখবেন। এই হচ্ছে আমি, ঠিক আছে? এই হচ্ছে আমি। সো ওদেরকে এখন খাবার দিবি। ও তুমি কে চলে গেলে রে? ওই দেখেন ওরে উঁচু করে নিয়ে যাচ্ছে, ওরে খাবার দিবে এখন। বেটকে দাও, বেটকে দাও, হাত রে খাবে। সবাইকে খাবার দিতে হয়। ওই দেখেন মারছে কিভাবে, দেখছেন? সকালবেলা সবাইকে খাবার দিতে হয়, দেখো কিভাবে মারে। দেখো দেখেন, দেখেন দেখেন ফলো করে। ওই দেখেন পিছন থেকে ভাই মারে। একটু পাউসের নিচে করো, পাউসের নিচে করো, পাই ধরে ধরে করো। ওই যে খাবার খাবে এখন, দেখেন। এই যে সকালবেলা ওদের খাবার দেওয়া হয়েছে, বিভিন্ন খাবার দেওয়া হয় ওদেরকে, ওগুলো খায় ওরা। এই যে কি হয়েছে? সরি, সকালবেলায় খাবার দাবার খাবে এখন ওরা, খাক। হচ্ছে মর্নিংয়ের শুরুটা, দেখেছেন? দেখেন তোর অবস্থা। এগুলো আমার বাসায় একটু গ্রামের ফ্লেভার, মাশাআল্লাহ। এই যে আমার বর এখন চলে যাচ্ছে নিজের কাজে সকালবেলা। নিচে তো আমাদের দোকান, আপনারা জানেনই, নিচে যাচ্ছে। আর আমি রুমে যাব। আমি রুমে বসে কী করবো, আবার ঘরটার গোছাবো, এই সব ঠিকঠাক করা, ঠিক আছে? এই হচ্ছে সকালবেলায় আমার কাজ, হালকা পাতলা।
তো এগুলো হচ্ছে আমার ছোটোখাটো কাজ বাসায় চলে। সকালবেলা ঘরটা ঝাড়ু দিব, এখন বিছনাটাকে ক্লিন করবো, বিছনাটা এখনও গোছানো হয়নি, সব কিছু গোছাবো, হচ্ছে অবস্থা। দিনের শুরুটা যদি এভাবে বৃষ্টি দিয়ে হয় তাহলে তো আর কোনো কিছু বলারই নেই। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে পাকিস্তানে, সকালবেলার শুরুটা এইভাবেই বৃষ্টি দিয়ে হচ্ছে। কত কিউট লাগতেছে তাই না? এত সুন্দর একটা বৃষ্টি, মানে সত্যি বৃষ্টির সাথে কোনো কিছুর তুলনা হয় না। এইভাবে যদি বৃষ্টি হয় সকাল থেকে, দেখেন কত কিউট কিউট বৃষ্টি পড়তেছে। আমি ভাবলাম যে একটু বৃষ্টি শেয়ার করি, অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি, আর বৃষ্টি আমার অনেক পছন্দের। এই পাশে পানি পড়তেছে, ওরাও ভিজতেছে, সবাই খুবই আনন্দ করতেছে সবাই। দেখেন এদের তো বেশি খুশি লাগতেছে, কারণ হচ্ছে এরা বৃষ্টি পেলেই এরা খুবই খুশি হয়। আজকে ঠান্ডা আর বাইরে অন্ধকার অন্ধকার একেবারে, এখনই মনে হচ্ছে যে সন্ধ্যা, মানে এখনকার সময়টাতেই মনে হচ্ছে সন্ধ্যা, সকালবেলাটাতেই। এই হচ্ছে বৃষ্টির শুরু সকাল সকাল, আর ওদের মুখ দেখলে বেশি খুশি হয়ে যায় আমি। ওরা একদম আমার দরজার সামনেই থাকে সব সময়। এই যে বৃষ্টি পড়তেছে, ওয়াও কত সুন্দর বৃষ্টি। ये देखो माशाल्लाह, बर्तन कितने का, सिर्फ 2 जने। अभी ये भी हमारी सारी फैमिली है, ये भी। मैं मेरे लिए चाय बनाई है, ये देखो इलायची वाली, आए हाय हाय, लौंग पा के इलायची पा के, ये देखो আমি খাবো। आज मौसम भी बड़ा प्यारा पाकिस्तान का, ये देखो बादल बादल है, बहुत प्यारा मौसम है, ये देखो बहुत प्यारा। ये देखो मारने के लिए आ गया, ये देखो कितना प्यारा मौसम है। ये देखो कितना सुंदर, ये घर बारी लोगों की, ये देखो सब, ये देखें, ये देखें घर देख लो पाकिस्तान के कैसे होते हैं। ये देखो ऐसे होते हैं सब, ये देखो বাবা রে বাবা, আজকে আমার তো থালা বাটি এত মনে হয় না কি পরিমাণ ভালোবাসা হয়েছে। তরকারি, চা, ভাত, এটা ভাতের পাতিল, এটা তরকারির পাতিল, দেখেন অবস্থা। और लास्ट टाइम मॉर्निंग दे रहा है, अभी जाना है वो। অনেক কাজ আজকে আমার, আমি আমার কাজ ফেলে দিয়ে আসলাম রেল করতে, ঠিক আছে? এত পরিমাণে কাজ আজকে আমার, আমি আর কাজ করে যেগুলো করতে, এই মাজবো তারপরে ধোবো, এমন অবস্থা। আমি থালা বাসনগুলো বাইরেই ধুই সবসময়। मैं तो चाय खा रहा हूँ, मैं सुकून से चाय खा रहा हूँ। वो देखो हम पाकिस्तान में चाय खाना नहीं बोलते, वैसे पीना बोलते हैं। आपकी वजह से खाना बोलना पड़ता है, क्योंकि आप सब लोग जितने भी बंगाली हैं खाना ही बोलते हैं। हमारे इधर पाकिस्तान में जब कोई वीडियो देखता है बोलता है तुम खाते हो चाय, क्योंकि हमारे इधर सबको खाने को नहीं बोलते, कुछ पीना भी होता है। जैसे चाय हो गई, आप लोग बोलते हैं चाय खाना, पानी खाना, हम लोग ऐसे नहीं, हम लोग बोलते हैं पानी पीना और दूध पीना, चाय पीना, जूस पीना, बोतल पीना। सिर्फ रोटी को हम खाना बोलते हैं, मतलब रोटी खाना, गुरु खाना, ऐसी चीज़ें। आप सब चीज़ को बोलते हो खाना। হচ্ছে আজকের মাংস রান্না করব। অবশ্য গেস্ট বেশি আসবে না, ওর একটা দুইটা ফ্রেন্ড আসবে মাত্র, আর আমি গরুর মাংস খাবো না, শুধু ওদের জন্যই রান্না করা। আমার বড় দেখছেন অবস্থা ওর, ওর তো আপনারা সবাই চিনেন। আমার ব্লগ যারা দেখে তারা সবাই ওর প্রশংসা করে, আমার কথা বাদ দিয়ে বলে আপু আপনি চুপ করেন, বাদশার কথা শুনবো। এই যে বাদশা আমাকে কেমনভাবে কথা বলে, ওর দুইটা ফ্রেন্ডের জন্য, ঠিক আছে না? এতখানি একবারই খাবে তারা, অবশ্য মাত্র এতটুকুই ঠিক আছে। আমার বরের তো গরুর মাংস খাওয়া, আমার বরের গরুর মাংস খাওয়া একদমই মানা, আর আমি খাবোই না টোটালি। আগের দিন রান্না করে করে 3 দিন, তারপরে সেই মাংস ওদেরকে দেখাবাইছি, মুরগিদের কেউ খায় নাই। তো এই জন্য আমি তো একবারই খাবো না, ওর ফ্রেন্ডদের জন্য রান্না করবো জাস্ট। তো এতটুকু নিলাম। ভাই
মাংস খেতে ইচ্ছা করে না, এখনো ধুই নাই মাংস। আপনারা আবার বলিয়েন না যে ধুইছে, মাত্র দেখলেন তো, প্যাকেট কেটে বের করলাম, ফ্রিজে ছিল। তো এই হচ্ছে মাংস, এতটুকু রান্না করে ফেলবো ওদের জন্য, এটা চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, মশলাও বেটে রাখছি এখানে ব্লেন্ডারে। এখন এগুলো ধোবো, এগুলো আর পিস করার দরকার নেই, এগুলো মোটামুটি ঠিকই আছে, এগুলো এইভাবেই রান্না করে দেবো, যেটা দিব। বাসায় সারাদিনে প্রচুর কাজ থাকে আমার নিজের এত কাজ থাকে, মানে আমাকে দেখে মনে হয় কি আমি কাজ করি না, কিন্তু প্রচুর কাজ করি। এবার হচ্ছে আমার চাল আনতে হবে, আজকে আমার চাল শেষ হয়ে গেছে, আমার বরকে বলবো চাল নিয়ে আসতে, চাল শেষ। এগুলো ধোবো, রান্নার শেষ নাই আমার বাসায়, রান্না কাজ সারাদিন প্রচুর কাজ করতে হয় আমাকে ভিউয়ার্স, আপনারা তো জানেনই। তো হচ্ছে অবস্থা, এখানে আমি কী করছি, এখানে আমি এই যে মশলাগুলোকে ব্লেন্ডারে বেটে রাখছি সব, দেখেন এখানে সব মিক্স আছে, কাঁচামরিচ, তারপর হচ্ছে কি বলে পেঁয়াজ, তারপর হচ্ছে গোলমরিচ, জিরা, তারপরে হচ্ছে যে রসুন, আদা, সব কিছু এখানে বাটা আছে, একসাথে ব্লেন্ড করা আছে। এবার হচ্ছে টমেটো বেটে দিব, টমেটো কাটলে বেড়ে যাবে, কারণ পাকিস্তানে মাংসে আবার টমেটো খায়, টমেটো না হলে তো চলে না। টমেটো দিব, এগুলো ধোবো আমি, এগুলো ভালো করে ওয়াশ করে নিব, তারপরে দেন এগুলো রান্নার প্রসেস করব। বাদশা আমাকে, ওই দেখেন বাদশা কোন জায়গায় দাঁড়ায় আছে দেখছেন, বাদশার অবস্থাটা দেখেন, ওর এই হচ্ছে কাজ, ও সারাদিন আমার কাছেই থাকবে, দরজা খোলা রাখলেই আমার সাথে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই যে মাংস দিয়ে দিলাম, সুন্দর করে মাংসটাকে একটু রান্না করে নিব, মশলা টশলা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মাংসগুলোকে দেওয়ার পালা, বেশ দারুণ করে, এই দেখো দিয়ে দিলাম, দেখো দেখো কত সুন্দর কালার চলে এসছে। তবে স্পাইসি আজকে কম দিয়েছি, আগের দিন স্পাইসি হয়েছিল বলে আমার বর একেবারেই খেতে পারে নাই, আমিও খেতে পারিনি, স্পাইসি একদমই পছন্দ নয়। এই দেখো কত সুন্দর করে রান্নাটা হচ্ছে এখন, একেবারে মশলাগুলো কীভাবে ব্লেন্ড করে দিচ্ছে আমার বর, খুবই সুন্দর। দেখো দেখো, ওয়াও ওয়াও। আসলে এইভাবে মাংস খেতে কান্না ভালো লাগে বলো তো, সুন্দরভাবে গরুর মাংস রান্না করলে আমাদের বাঙালিদের ইমোশন কাজ করে, বিশেষ করে আমরা যারা মুসলিম বাঙালি, আমাদের জন্য মুসলিমদের ইমোশন কাজ করে, পুরো দুনিয়ারই মুসলিমদেরই বলতে গেলে, পাকিস্তানের, বাংলাদেশের মুসলিমদের একটা ইমোশন কাজ করে মাংসে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো দেখো কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, মাংস দেওয়ার সঙ্গে সঙ্গেই না মশলাতে একটা ঘ্রাণ চলে আসে গরুর মাংসের, এর একটা আলাদা ঘ্রাণ, এটা আসলে বোঝার মতো না। দেখো রান্নাটা করে নিব আস্তে আস্তে করে। আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন, আমি তো এভাবেই করি, আপনারা তো আমার অনেক রান্নার ভিডিও দেখেছেন। আমার রান্না এভাবেই হয়, সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এখনো পানি অ্যাড করি নাই। রান্না বান্না কমপ্লিট হলো, আমার বড় হচ্ছে ভীষণ গলা ব্যথা হয়েছে কালকে থেকে, তো এলাচি, তারপর হচ্ছে আদা, এইটার মধ্যে দিচ্ছে লেবু, তো দিয়ে গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে ওকে চা বানিয়ে দিচ্ছি। ও তো এখন রুমে নেই, আমি যাই দিয়ে আসবো দোকানে, আমাদের বাসার নিচে হচ্ছে আমাদের দোকানে, যে লেবু চা 1 কাপ, লেবু দিলে একটু টেস্ট ভালো পাওয়া যায়, এটা আমি এখন আমার বরকে দিয়ে আসবো। চা নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে ওরা খেলতেছে, সবার এদের খাবার দেওয়া হয়েছে, চা নিয়ে যাবো, বাইরে গিয়ে চা দিয়ে আসবো। নিয়ে যাও, চা নিয়ে যাও, আসতে করো না, আবে যাই। চা নিয়ে চলে গেল দোকানে, আমাদের নিচে দোকান, উপর হচ্ছে বাসা, যে বাসা চলে আসলাম আবার। বাসার নিচে দোকান থাকলে অসুবিধা নাই, যখন ডাক দিই তখনই চলে আসে। দেখেন দেখেন কি করতেছে, দেখেন এই যে ভাই, नीचे करो, ज़्यादा बड़ा हो जाएगी फिर, थोड़ा और भी क्लोज करो तुम्हारे पास, देख कैसे कर सकती हो। দেখেন কি অবস্থা, বিকালবেলা কীরকম কাজ করতেছে, দেখেন এই না করো, ইউটিউবে না করো, দেখেন কাজের ছেলে কাজ করছে, দেখছেন এই দেখেন এইসব কাজ ওর। এখন এই
আল্লাহ, তুমি এত কাজ করতে লেগে গেছো। এখন আপনারা বলবেন সাথে ময়লা কেন? ভাই, ময়লায় ক্লিন করা চলতেছে এখন, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মুরগি, বাচ্চা দিছে দেখেন, বাচ্চা নিয়ে ক্রক 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 ক্রক। এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, বাদশা হচ্ছে হোম মিনিস্টার। বাদশা এখন নেই, বাদশা এখন এখানে বন্ধ আছে, ঠিক আছে। বাচ্চাদের ডিস্টার্ব করে, বাদশা বাচ্চাদেরকে মারে। আর এ হচ্ছে একা একা সব কাজ করে যাচ্ছে এখানে। দেখেন আমাদের বাহিরেও গ্যাসের চুলা আছে, এটা দিয়ে কিন্তু আমাদের মিষ্টি টিষ্টি যেগুলো বানায় ওগুলো বানানো হয়, ঠিক আছে। এই অবস্থা। আর এইখানেও চুলা দেখেন, এইখানেও মিষ্টি বানানো হয়। এটা আসলে আমার কাজ না, এখানে আমাদের যেহেতু কারখানা বেকারি, তো এগুলো আসলে সারাদিন ছেলে মেয়েরা কাজ করে এখানে, ঠিক আছে। এটা সারাদিন গোছায় রাখা সম্ভব হয় না। আজকে লোক আসে নাই বলে আমার বোন নিজেই ক্লিন করতে বসছে সব কিছু। দেখেন ওই যে ওরা যেন কি যেন খাচ্ছে, ওরা কি খাও। আমার বাসায় আসলে আপনারা একটু গ্রামের ফ্লেভার পেতে পারবেন পাকিস্তানের মধ্যে। যদিও আমরা শহরে থাকি, মফস্বল শহর এটা, কিন্তু এখানে আসলে একটু গ্রামের ফ্লেভার পাবেন আমার ছাদে আসলে। কারণ এই যে ছোটো ছোটো মুরগি আছে, বাইরের সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আমার বাসায় আসলে আজকে আকাশটা দেখেন কত সুন্দর। পাকিস্তানে আমার বাসায় যারা যারা আসছে বাংলাদেশ থেকে, সবাই অনেক সুন্দর ভিউ পাইছে। এটা নিয়ে অনেকের কথা আছে যে এটা মাঞ্জা, এই যে মাঞ্জারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, এক মিনিট। এটা নিয়ে অনেক কমেন্টস আসে আমার কাছে, ভাবলাম আজকে ইউটিউবে দেখাই দেবো। এই দেখেন, এটাকে বলছি দাঁড়ান একটু সাইডে যাই, আমি ওর জন্য তো কোনো কাজ করতে পারতেছি না। এই দেখেন এই বেডটা, মানে এই মাঞ্জাটা নিয়ে অনেক প্রশ্ন যে এটা কিসের মাঞ্জা, এটা কি পাকিস্তানে কি বেড ব্যবহার করে না? আসলে এটা আসলে মাঞ্জা। এটা দেখেন ছাদের উপরে রাখছি আমরা, এটা বসার জন্য, মাঝে মধ্যে বসে গল্প করার জন্য। ছাদে অনেক সময় চেয়ার ইউজ করে না, তো আমাদের চেয়ারও আছে, বাট পাকিস্তানে সব বাসায় মাঞ্জা ইউজ করে। এই মাঞ্জায় একটা মানুষ ঘুমানো যায়, চাইলে ঘুমাইতে পারে, ছাদের পাড়ে বসে আড্ডা দেওয়া যায়, এই জন্য। তার মানে এটা না যে পাকিস্তানে বেড নাই, সবার বাসায় বেড আছে, কিন্তু এই মাঞ্জা বাংলাদেশে নাই বলে বাংলাদেশে মানুষ মনে করে যে মাঞ্জা শুধু পাকিস্তানে বেডের জন্য ব্যবহার করে। এটা রুমের মধ্যে আমার 3-4টা আছে, আর আমার বেডও আছে রুমে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বেড। আপনারা অনেকে মনে করবেন কি আমার রুমে বেড নাই, বেডও আছে, তবে মাল জিনিস সব আমি এখনো কিনিনি আমার বাসায়। এটা হচ্ছে বেড। তো আপনারা এটা ভাববেন না যে পাকিস্তানে শুধু বেড আছে, মাঞ্জা আছে, বেড নাই। বেডও আছে, মাঞ্জাও আছে। মাঞ্জা পাকিস্তানে ইউজ করে বসার জন্য, সবজি টবজি কাটার জন্য, বসে বসে কাজ করার জন্য, এইটার জন্য আর কি, আর কিছু না, ঠিক আছে। তো মাঞ্জা আর বেডের মধ্যে অনেক পার্থক্য আছে। আর প্রতিটা বাসায় আপনি কম করে হলে 3-4টা মাঞ্জা পাবেন, কম করে এটা থাকে। ও আজকে এত কাজ করতেছে আর বলার মতো না। দেখেন কি করতেছে, আমার বাসা রাগ করতেছে, বাসাকে বন্ধ করে রাখা হয়েছে। তুমি কি করো এগুলা? দেখেন ঝোলা ভরতেছে বস্তা, দেখছেন। ও মোটেও কষ্ট পায় না কাজ করতে। আচ্ছা, আজকাল আপনারা আমাকে বলতেছেন আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো হচ্ছে, এটার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে জানাইছেন যে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হচ্ছে আপু। ইনশাল্লাহ এভাবেই যেন চেষ্টা করতে পারি। ওদেরকে ঝাড়ু দিয়ে মারো না, ও এখন ঝাড়ুও দিচ্ছে। ছাদে প্রচুর ময়লা, ও এখন ঝাড়ু টাড়ু দিয়ে একবারে গোসল করবে। আমাদের এই ছাদের কাজগুলো ছেলেরাই করে থাকে পাকিস্তানে। আপনারা বলবেন যে আপনি কেন করতেছেন না, এখানে এই কাজগুলো ছেলেরাই করে, ঠিক আছে। বেকারিতে এত ছেলে কাজ করে, সব কিছু ছেলেরাই করে, মেয়েরা কিন্তু করে না বাড়ির এই সমস্ত কাজ। মেয়েরা রুমের কাজ করে, বাট পাকিস্তানে বাইরের কাজগুলো মেয়েদেরকে দিয়ে করানো হয় না। এই জন্য আমার বর করতেছে এগুলো, ঠিক আছে। আমাদের বাড়িতে আমার শাশুড়ি বা কাউকে আপনারা এগুলো করতে দেখবেন না, কারণ আমাদের বাড়িতে মেয়েরা এসব করে না, এসব ছেলেরাই করে। মেয়েরা, আমি বাসার কাজ করি, রান্না বাড়া করি, বাসা ক্লিন করি, বাসা ঝাড়ু দেই। এখানে ছেলেরা, এখানে আমার বরই বলতেছে, এখানে ছেলেরা কাজ করে আমাদের সাথে। এখানে আমার তো আর বেরোনো যাবে না, বাংলাদেশের মতো না এখানে যে ছেলেরা কাজ করলে এখানে গিয়ে ঘুরতে পারবো, ঠিক আছে। আর এখানে মিষ্টি বানানোর কারিগর আছে, উনি 4-5 দিন ধরে আসে না, যার কারণে এটা নোংরা হয়ে আছে। এটা ওনার দায়িত্ব, এই যে উনি মিষ্টি বানায়, এই যখন চুলা টুলা সব ওনার, এই জন্য আমার বর করতেছে। উনি আজকে আসে নাই, উনি 3-4 দিন আসে নাই আমাদের দোকানে। তো এই হচ্ছে অবস্থা, এই জন্য আমার বর ঝাড়ু টাড়ু দিচ্ছে সুন্দর করে এগুলা। এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের বাড়ির মোটামুটি ডিটেলস আপনাদেরকে বললাম আজকে। ওই দেখেন ওই সাইডটা কত সুন্দর, একটু মেঘের ঝলক আসছে, খুবই সুন্দর, তাই না বন্ধুরা? ভালো লাগছে না? আইসক্রিম আর হচ্ছে কোক আমার ফেভারিট। আমি হচ্ছে আইসক্রিম আর কোক প্রচুর খাই, প্রচুর। প্রতিদিন বিকাল হলে বা সকাল হলে এগুলো আমার লাগেই কন্টিনিউয়াসলি। আমার হচ্ছে আইসক্রিম আর হচ্ছে আমার এই যে কোক, এটা কিন্তু কোক না, আপনারা বলবেন যে কোক, এটা হচ্ছে নেক্সট কলা পাকিস্তানের। হ্যাঁ, তো
তো এই জিনিসটা আমার প্রচুর লাগে, আর আমি তো একটু মোটা হওয়ার ট্রেনিং করতেছি, তাই জন্য আমার এগুলো অনেক দরকার হয়। এই দেখেন, এই যে আইসক্রিম, বিসমিল্লাহ, অনেক মজা লাগে আমার। আর আইসক্রিম হচ্ছে আমার, এই আইসক্রিমটা আজকে কে পাঠাইছে জানেন? আমার দেবর পাঠাইছে, এইমাত্র পাঠাই গেল। তাই ভাবলাম যে আমি ট্রাই করি। দেখেন দেখেন কত ক্রিমি, এটা প্রচুর মজার, কিন্তু একটু গলে গলে গেছে তো, মানে সব হচ্ছে পেপারের সঙ্গে। দেখেন এই পেপারের সঙ্গে কত আইসক্রিম পড়ে আছে। এটা অবশ্য খাইতে পারবো না, কাগজ মুখে লাগতে পারে, এটা খাই। অসাধারণ, এটা খেতে অনেক মজা। আমি বললাম না আইসক্রিম আমার অনেক ফেভারিট, আমি কন্টিনিউসলি আইসক্রিম খাই, আমার আইসক্রিম ভীষণ ভালো লাগে। আমি বাসায় বললাম না কন্টিনিউসলি খাই। আর আপনারা যারা যারা কোন কোন আইসক্রিম পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? এটা কোক, এই কোক এক বোতলে প্রতিদিন আমার কিছু হয় না, আজকে 2 বোতল খাইছি সকাল ধরে, ঠিক আছে? কালকে খাইলাম আর 1 বোতল, কেউ খায়নি, একাই। কত সুন্দর পাকিস্তানের এই আইসক্রিমটা, আপনারা একবার পাকিস্তানে আসলে ট্রাই করবেন, প্রচুর মজা। আসলে আইসক্রিমের সব পাকিস্তানের অনেক খাবার খাইতে পারেন, কিন্তু বেশি বেস্ট হচ্ছে আইসক্রিম পাকিস্তানের। খুব মজার। চামিচ রে আমার বেশি ভালো লাগে, খোঁচায় খোঁচায় খেতে বেশি মজা লাগে। আরেকটা ব্যাপার কি জানেন? আমি আইসক্রিম খেলে তোতলা হয়ে যাই, কারা 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 হন জানি না, ঠান্ডার কোনো জিনিস খাইলে আমি তোতলা হয়ে যাই। তবে আজকে এখনো হই নাই, বেশি খাইলে হয়ে যায়। সারাদিন দিন কালগুলো যে নিজের কীভাবে কাটে, এভাবেই কেটে যায় আস্তে আস্তে করে। ভীষণ মজা, ভীষণ। এই জিনিসটা বেশি মজার আইসক্রিমের, এই জিনিসটা বেশি মজার। কোন আইসক্রিম তো কোন আইসক্রিমের এই জিনিসটা বেশি মজার। প্রচুর হচ্ছে, প্রচুর আইসক্রিমের লাভার একটা মেয়ে আমি। যদিও দেখা যায় কি ইউটিউবে আমার ফেসটা একটু কমই দেখায় এখন। আমি অনেকে আমাকে কমেন্ট করছো যে আপু আপনার ফেসটা কম দেখান ব্লগে। ব্লগে আমার ফেসটা একটু কমই দেখাচ্ছে আজকাল, কেন জানি না। বর বাসায় নেই, বাইরে গেছে দোকানে কাজে, আর আমি এখানে। প্রায় সময় খাবার দিয়ে চলে যায়, মানে রুমে কম থাকে, খাবার দিয়ে চলে যায়। আমি এবার খাইতে থাকি, সারাদিন একা থাকি তো বাসায়। কোক খাই, তবে আইসক্রিম খাওয়ার পরে কোক মজা লাগে না, কারণ আইসক্রিম বেশি মিষ্টি তো। টেস্টের মায়ের বাপ। দেখেন আজকে আবার জাম কিনে আনছে ও, তারপর হচ্ছে আবার জাম কিনে এনে, এই যে জাম কতখানি কিনছো দেখি, উঁচু করো জামে, এইটা উঁচু করো, দোনো আছে রাখো। দেখেন দেখেন কত সুন্দর করে জাম খাচ্ছে, এই যে ব্ল্যাকবেরি, এটাকে ইংলিশে বলে ব্ল্যাকবেরি মনে হয় সম্ভবত। ফ্রিজে রাখছে নাকি? এই যে জাম, জাম খাচ্ছে। ও বাবা, ঠান্ডা কেন? ফ্রিজে রাখছে এটা। ও শরীর বাড়ানো, অসুস্থ, অনেক অনেক অসুস্থ ওর শরীর, ঠান্ডা লাগছে, জ্বর কাশি সর্দি।
খুবই খারাপ শরীর, অনেক দাম। বাবা বিসিও সাইডে রাখতেছে। হ্যাঁ সাইডে রাখিস জাম, জামগুলো অনেক মজা। আমি তো মরিচ দিয়ে খাই, মাখায় মাখা অনেক টেস্ট লাগে আমার। ওয়াও দেখেন ভিউয়ার্স, हमारे गांव में ये होती है, हमारे गांव में ये होती है। অনেক বড় বড় দেখো না, बड़ी भी होती है, অনেক বড়। এই সাইজটা দেখেন, इससे बड़ी भी इतनी बड़ी होती है। এই সাইজটা অনেক বড়। मगर मुझे सही ये लगती है छोटी। অনেক বড়। অনেক মজা। আমি একটু খাই টেস্ট করতেছিলাম, খুবই টেস্টি। এই বড় বড় জামগুলো অনেক মজা, অনেক বড় বড়। এখানে বড় বড় পিসও আছে এর মধ্যে, এই পিসগুলো বেশি টেস্টি বড়গুলো। মিষ্টি অনেক না? তুমি মিষ্টি পাইছো? জামগুলো অনেক মিষ্টি আজকের, অনেক বেশি মিষ্টি। ऐसी शय जो हर एक इंसान खाता है, कोई ऐसा भी इंसान नहीं दुनिया में जो नहीं खाता है। কি এই ফল? আমার আম্মুর খুব প্রিয় ফল ছিল জাম, আমার আম্মু খুব পছন্দ করতো জাম। मुझे खुद बहुत पसंद है, 2-2 केजी खा सकते हैं, बहुत खाया मेरी जाता अम्मू भी खा सकते हैं। है। बाल्टी के अंदर नमक दे के ऐसे दोनों बर्तन एक साथ ढका फिर करके। আমার আম্মু 2 কেজি জাম খেয়ে ফেলতে পারতো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু মানুষটা খায়নি জীবনে এত কিছু, খায়নি বলতে খাইতো না কোনো কিছু, সব আমাদেরকে দিত। আমার আম্মুর 3-4টা জিনিস পছন্দ ছিল, ওর মধ্যে একটা হচ্ছে জাম, একটা হচ্ছে দই, আর হচ্ছে লিচু। এই 3-4টা জিনিস আমার আম্মু অনেক পছন্দ করে খাইতো। তারপরে মাছ। मैं दही करता हूँ। ওর আর আমার আম্মুর পছন্দ অনেক কিছু, অনেক কিছু। দই, তারপর হচ্ছে हमारे सामने रोजाना सुबह दही खाता हूँ। আমার আম্মুর অনেকগুলো গুণ, মানে ওর মধ্যে কেন জানি না আছে। অনেক মজা না? দুজন মিলে কিন্তু অনেক জাম খেয়ে ফেললাম। দেখেন ভিউয়ার্স, অনেক খাইছে দুজন মিলে, যে মাশাআল্লাহ অনেক জাম। আপনারা যারা যারা খাবেন চলে আসেন, দেখেন ফ্রেশ। দেখেন দেখেন আবার কতগুলো কলা নিয়ে আসছে, দেখছেন? এগুলো হচ্ছে যে আমার খাবার। বললাম না ডায়েটের জন্য চেষ্টা করতেছি, মানে ডায়েট কি, মোটা হওয়ার জন্য আর কি। মোটা হওয়াকে কী বলে আমি জানি না, একটু জানাই দেবেন। হেলদি হওয়ার চেষ্টা করতেছি। পাকিস্তানে কলার প্রাইসও অনেক বেশি, বর্তমানে কলার প্রাইস এত বেশি, মানে 1 ডজন 3-4টা কলা কিনতে গেলেই তোমার 200 টাকার মতো হয়ে যায়। মানে 3-4টা কলা কিনতে গেলে 200 টাকার মতো, 150 টাকার মতো পড়ে যায়। ঠিক আছে, অনেক বেশি কলার দাম পাকিস্তানে, বর্তমানে অনেক দাম বেড়ে গেছে। রান্নাও করতে হবে আজকে। আজকে আমার বাসায় আবার গেস্ট আসবে, ঠিক আছে? তো আজকে আবার রান্না বান্না, আজকে যে কী রান্না করবো, আজকেও সেই গরুর মাংস রান্না করতে হবে। আর আমার মানে গরুর মাংস খেতে খেতে অবক্তি হয়ে গেছে। আপনারা তো প্রতিটা ভিডিওতে দেখতেছেন যে অলওয়েজ গরুর মাংস খাইতে হচ্ছে। আমার আসলে আর ভালো লাগতেছে না গরুর মাংস। বিসমিল্লাহ। আমি কী করবো বলেন, আমি একটার বেশি খেতে পারি না, এগুলো আমার জন্য। তবে কলাটা খুবই মজার, সবরি কলা মনে হয়, এটাকে সবরি কলা বলে না? দেখেন তো, সবরি কলা, এটা সবরি কলা। দুধ দিয়ে ভাত দিয়ে খেতে এই কলাটা যে কী মজা, সবরি কলা, এটা ভীষণ টেস্টি, মজা আছে মাশাআল্লাহ। হায় রে, এই কলাগুলো খাচ্ছি কিন্তু কাঁচকলা খুব মিস করি। যদি কাঁচকলা পাইতাম পাকিস্তানে, কাঁচকলা তো এখানে নেই, যদি পাইতাম খুব খুশি লাগতো মনের হতে। মজা আছে, বাট আর না, পরে খাবো। বিসমিল্লাহ বলে এটা খেয়ে নিলাম। ফ্রিজ থেকে মাংস বের করছি, মাংস রান্না করবো।
আমার আজকে কাজের শেষ নেই ভাই, আমার রেগুলার মাংস রান্না করতে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কী যে করবো, কিছু করার নেই। এই হচ্ছে আমার ডেলি লাইফের অবস্থা, প্রতিদিন আমার এইভাবেই সময় কাটে, কুট 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 করতে করতে কেটে যায়। এই হচ্ছে আমার সময়ের অবস্থা। যাই দেখি আজকে কি রান্না বান্না করা যায়। আবার দেখেন বিরিয়ানি কিনে আনছে, দেখছেন? এর আমি কি বলবো বলেন? আবার এই যে বিরিয়ানি কিনে আনছে, चने वाली बिरयानी पाकिस्तान में अनेक भालो बनती है। আবার বিরিয়ানি আনছে যে চিনি, এটা হচ্ছে বলে কিসের বিরিয়ানি? কিসের বিরিয়ানি বলছো? চিনিয়ালি বলতে चने चने ডালের বিরিয়ানি। আচ্ছা, এটাকে চিনি বলে, বাংলাদেশে বলে ডালের বিরিয়ানি, মনে হয় এটা ডাল। এই যে খাচ্ছে মজা, अनेक भालो। এই যে বিরিয়ানি কিনে আনছে আবার। এত আজকে রুটি খায় নাই, ও আজকে রুটি খায় নাই, গরুর মাংস রান্না করছে সেটাও খায় নাই আজকে, শরীর ভালো না, এখন খাচ্ছে হচ্ছে বিরিয়ানি। যে এত, এই যে আমার জন্য নিয়ে আসছে এত এত বিরিয়ানি, দেখেন কত সুন্দর না দেখতে, কত সুন্দর মাশাআল্লাহ। এই যে সব তো খাইতে পারবো না, এটা রেখে দেবো না, আবার নিয়ে খাবো। ওকে যে কিনে নিয়ে আসছে বাজার থেকে, এর মধ্যে হালকা হালকা চিকেন থাকে, ছোট ছোট, একদম গুঁড়ি করে দেওয়া, বোঝা যায় না। এটা এমনভাবে চিকেনটাকে ব্লেন্ড করে দেয়। এ দেখেন সঙ্গে হচ্ছে এই যে ডাল, এরা বিরিয়ানির মধ্যে ডাল ইউজ করে। যেমন আমরা খিচুড়ি টিচুড়ি খাই না মাংস দিয়ে, এরা খিচুড়ি বানায় না, এরা সব কিছু এভাবেই বানায়, মানে ডাল দিয়ে ওরা এই টাইপের খাবারগুলো বানায়। খুবই মজাদার খেতে, এটা ভীষণ সুস্বাদু। দেখেন এটার মধ্যে অনেক রকম মশলা মিশে আছে, মানে বিরিয়ানি এটা এক প্রকার, ঠিক আছে? এটা বিরিয়ানি এক প্রকার। রাতের বেলা আমার জন্য এত বিরিয়ানি নিয়ে চলে আসছে, নিজে একটু খাইছে আবার আমার জন্য। দেখেন বাহিরে রাত, দেখছেন? এই দেখেন আপনাদেরকে দেখাই, এই যে রাত হয়ে গেছে পুরোপুরি। এই যে দেখেন আমার বাসা এখানে, আমার এই যে উপরে আরও মুরগি, সব হচ্ছে মুরগির বাসা আমার। এই হচ্ছে রাতের বেলার অবস্থা। যাই হোক, এই যে খাবার আমি এখনও খাই নাই। আমার বর আমার জন্য কিশমিশও নিয়ে আসছে, অনেক কিশমিশ, এই যে এত এত। ওই যে আমার মোটা হওয়ার জন্য মানুষ বলে যে কিশমিশ খাইতে হবে, মানে আমার বাসায় সব খাবার আছে, কিশমিশ, আপনার কলা তো দেখলেনই, কলা, সব কিছু কন্টিনিউয়াসলি আমার জন্য 1 ডজন কলা। এত এক্সপেন্সিভ এখন কলা, তারপরেও সেই কলা নিয়ে আসবে, কিশমিশ নিয়ে আসবে, খেজুর নিয়ে আসবে, মানে আমার জন্য এত কিছু। তারপর হচ্ছে ডিম, সকালবেলা উঠলে ডিম, সন্ধ্যা হইলে ডিম, মানে সব কিছু A to Z। এইমাত্র ডিম খাইলাম। আবার এই যে এত এত জাম, জাম তো দেখছেনি, অনেক জাম ধুয়ে টুয়ে রাখছি ফ্রেশ করে, আমরা খাইছি আবার দুজনে। আর এই হচ্ছে আমার কোকের বোতল, এটা তো আপনারা জানেন প্রচুর পরিমাণে কোক খাই আমি। তো এই যে কোকও থাকে আমার, প্রচুর কোক থাকে আমার খাবার লিস্টে। আজকেও 1 বোতল শেষ করছি। এই হচ্ছে অবস্থা বাসায়। আসলে কি বলবো, বাসায় খাওয়া দাওয়ার কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ। আমার বর এমন একটা মানুষ, যাই করুক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ইয়া। কিন্তু আমি নিজে খাই না, দেখেন এটা আনছে, আমি খাইতে তো পারবো না, আমি খাই না, আমি খাবার প্রচুর কম খাই, প্রচুর। জাম আনছে আমি 1-2 পিস খাইছি, আর খাবো না। এই সব গড়াগড়ি করবে ঘরের ভিতরে, মানে খাওয়াই হয় না আমার এক কথায় বলতে গেলে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এই যে রাতের অবস্থা দেখি কী করে। এই রাত ওদিকে কে যেন করতেছে, পুরো রাতের বেলা। ওই পাশে হচ্ছে আমার আরও দেবর টেবর সবার রুম, ওই দেখতে পাচ্ছেন আমার আরও দেবর টেবর সবার রুম হচ্ছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? বসে যাও, কি হয়েছে? ধরে যাও। কিসনে? 1 মিনিট 1 মিনিট। लड़का? हाँ लड़का, मैं भी लड़की था। फिर क्या कह रहे? हंसड़ा गया, बात कर रहे हो? कहना यू आर फनी। वो मजाक कर रहा है, इधर एक नहीं बात करता, इधर नहीं है। हाँ इसको बोले इधर ले आओ। किससे बात कर रही हो? হ্যাঁ রাত হয়ে গেছে ভাই। এই যে আমার দেবরটা সবাই রুমে আছে, সবাই মিলে মজা করতেছে ওই রুমে। আমাদের পুরো বাড়ি এটা, হ্যাঁ পুরো একটা বাড়ি আমাদের, দেখেন মাশাআল্লাহ, আপনারা জানেনই তো, সবাই মিলে বসবাস করি এই বাসায়, মাশাআল্লাহ কত সুন্দর।